রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা। পাশের রুমে বাবা মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ঘুম থেকে ডেকে তোলে। ঘুম থেকে তুলে বলে, একটু বাইরে বের হব, চলো। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়। এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মাকে। বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য তাকে জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলেছে তাই মেয়েটা আর না করেনি। চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পর মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের বাবা মার সাথে আছে। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পর মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসত বাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু বাবা মা চাচি থেকে চুপ করে থাকতে বলেন। মেয়েরা চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাবছিল। ঘুম থেকে তো কিছুক্ষণ আগে উঠেছিল। কিছুক্ষণ পর তারা একটা ভুট্টা খেতে কাছাকাছি আসে। এখানে এসেও কৌতূহলী হয়ে বাবা মা চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে, কিন্তু তার আগে পেছন থেকে জান্নাতের হাত এবং মুখ চাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে। তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে। যতটা আঘাত করলে একটা মানুষ মারা যায় সে পর্যন্ত আঘাত করতে থাকে। মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর দৌড়াতে পারেনি। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে মেয়েটিকে কোপাতে থাকে। মেয়েটা তখন অনেকটা নিস্তেজ হয়ে যায়। তীব্র যন্ত্রণায় গোঙাচ্ছিল শুধু। তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে। চারদিকে রক্ত আর রক্ত। অতঃপর সেখানে মারা যায় মেয়েটি। সংসার মানুষ সন্তানের জন্য করে, এই সুন্দর সুন্দর সন্তানটাকে সম্পত্তির লোভে ওরা ধ্বংস করে। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে এই ভুট্টা খেতে রেখে চলে আসে। এই ঘটনা ঘটেছে শনিবারে। পরদিন সকালে স্থানীয় কৃষকরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায় তারা। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটি নাটক করে যাতে কেউ বুঝতে না পারে। তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী 27 জনের নামে মামলা করে। পুলিশ তাৎক্ষণিক সে প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না এ হত্যাকাণ্ড। সবাই অস্বীকার করছিল। পুলিশ আরো জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজ হয় না। এর দুদিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায়। সে ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তারা থানায় এসে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদের ফাঁসি দিতে বলে। বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে এই প্রতিবেশীরাই মিলে মেরেছে, কিন্তু পুলিশ সে কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতেই মেরেছে। বাবা মা তখন স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ বাকি নেই। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগমের স্বীকার করে যে তারা তিনজন মিলে মেয়েটাকে নির্মমভাবে মেরেছে। তারপর মারার কারণ জিজ্ঞাসা করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে বলি দিয়েছে। প্রতিবেশীদের সাথে তাদের একটা 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরে। তার চাচি শাহিনা বেগম তাদের প্ল্যান দিয়েছিলেন নিজের মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে। তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে। এতে করে মামলায় প্রতিবেশীদের জেল হলে তারা সহজে 32 বিঘা জমিটা দখল নিয়ে নিজেদের করে নিতে পারবে। এজন্য তারা 27 জন প্রতিবেশী নামে মামলা করেছিল যাতে ওই পরিবারের সবার জেল হয়। এই স্বীকারোক্তিগুলো কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং নিজে ভেরিফাই করে সত্যায়িত করেছেন। তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারোক্তিও বাবা মায়ের কাছ থেকে পুলিশ নিয়েছে। জান্নাতি মেয়েটার বয়স খুব বেশি ছিল না, 15 বছর বয়স ছিল মাত্র। পড়াশোনা করত ক্লাস 9-এ। গ্রামের সবাই এই ঘটনায় খুবই অবাক হয়েছেন এবং মেয়েটার জন্য শোকাহত হয়ে কেঁদে কেঁদে বলছিলেন মেয়েটার আচার ব্যবহার খুবই ভালো ছিল। মেয়েটার স্কুলের শিক্ষক ও সহপাঠীরাও জানিয়েছেন মেয়েটা পড়াশোনায় অনেক ভালো ছিল। বেঁচে থাকলে সামনের বছর এসএসসি পরীক্ষা দিত, হয়তো ভালো একটা রেজাল্ট করত। তারপর চারপাশে কত শত দম্পতি সন্তান হয় না বিধায় হসপিটাল থেকে হসপিটালে দৌড়দৌড়ি করে একটা সন্তানের জন্য হাহাকার করে, অথচ সামান্য কিছু জমির জন্য এত বড় করে একটা সন্তানকে 15 বছর ধরে যাকে বড় করেছে সেই সন্তানকে এভাবেই নির্মমভাবে মেরে ফেলেছে মা বাবা এবং চাচি। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এ বাবা মার কি শাস্তি হওয়া উচিত
যাদের এত লোভের কারণে যারা নিজের সন্তানকে মেরে ফেলতে পারে।